ফ্রেশ তাজা তাজা মাছ আর পটল নেবেন আর ধীরে ধীরে ছুরি দিয়ে ওটাকে চাঁচবেন। পটলগুলোকে চাঁচতে হবে, ছিলতে হবে না। চেঁচে চেঁচে আলাদা করে একটা কন্টেনারে রাখা হচ্ছে। এক একটা পটল চাঁচার পর প্রত্যেকটা পটল থেকে দানাগুলো বার করে নিতে হবে। বার করে এটা আলাদা করে রাখা হয়। এই দানা দিয়েও আলাদা একটা রান্না হয়, কিন্তু আজকে আমরা এই দানা রান্না করবো না, পটলটা স্টাফড করে ওর মধ্যে চিকেন কিমা ভরবো। এই রান্নাটা আজকে রেসিপি দেখাবো। চিকেন কিমা কড়াইয়ের মধ্যে ভাজতে হবে একটু আদা রসুন পেস্ট দিয়ে। ভালো করে শুকনো করে এই কিমাটাকে ভেজে তুলতে হবে। খুব বেশি তেলও দেবেন না, তেল যেন বেশি না থাকে। কিন্তু চিকেন কিমাটাও ভালো মতন কষে একটু শুকনোভাবে ভেজে তুলতে হবে। দেখুন চিকেন কিমাটা কি সুন্দর করে শুকনো করে ভাজা হয়েছে। ওর মধ্যে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে, হালকা ঝাল, খুব বেশি ঝাল দেবেন না, তো অনেকে ঝাল খেতে চায় না। এই কিমাটাকে এবারে একটা একটা পটলের ভেতরে আমরা ভরবো, মানে এটাকে স্টাফড করতে হবে। দেখুন এমনি করে ওই পুরটাকে বানানো হয়েছে, যেটা চিকেন কিমা। এই প্রত্যেকটা পটলের মধ্যে একটা একটা করে পটলে আস্তে আস্তে করে এই পুরটা আমরা ভরছি। আমরা এটা চিকেনের কিমা দিয়ে করছি, এটা খাসির মাংস কিমা দিয়েও করা যায়, কিন্তু আমি দেখাচ্ছি যে চিকেনের কিমা দিয়ে। খাসির মাংস কিমা দিয়ে করতে গেলে মশলাটা আরও বেশি পড়তো, কিন্তু আজকে আমি আপনাদেরকে চিকেন কিমা দিয়ে এই পুর ভরে পটল স্টাফড পটল রান্না করে দেখাবো। দেখুন কি সুন্দর করে চিকেন কিমাটা পটলের ভেতরে পুরো স্টাফড করে ভরা হয়েছে, একদম ভর্তি, অতটা গ্যাপিংও নেই, তাই এর মধ্যে মশলাদার খেতেও ভালো লাগবে ভাজার পর। এটা প্রত্যেকটা পটল এমনি তৈরি করে করে আমরা রেখে দিচ্ছি ভরে। এরপর দেখুন এখন অবধি দেখুন কীভাবে ভরতে হচ্ছে, এভাবে ধীরে ধীরে ভরবেন যেন পটলটা না ভেঙে যায়। এই দেখুন রেডি করে রেখেছি ভরে ভরে একটা প্লেটের মধ্যে। 200 গ্রাম কাজু বাদাম, 200 গ্রাম চারমগজ আর 100 গ্রাম সাদা তিল নেবেন। সাদা তিলটা আমরা পেস্ট করবো না, কাজু বাদাম আর চারমগজ এই দুটো মিলে আমরা মিক্সিতে দেবো। এখন তো আর বাটাবাটি করার দিন নেই, মিক্সিতে। তার সঙ্গে দেব টক দই। টক দইয়ের ছোটো প্যাকেট এর সাথে মিলিয়ে একসঙ্গে মিক্সি করলে কি হবে, এতে জল দিতে লাগবে না। ওই টক দইটাই মিক্সির মধ্যে জল বেরোবে, এই অটোমেটিক এটা মিক্সড হয়ে গিয়ে পেস্ট হয়ে যাবে। টক দইটা তাই ফাইন পেস্ট হয়, দানা দানা হয়ে থাকবে না। টক দই ফেটা যায়, কিন্তু মিক্সি করলে এটা খুব ফাইনভাবে পেস্টটা হয়, আর কাজু বাদাম আর চারমগজটাও সাথে পেস্ট হয়ে যাবে। এই দেখুন মিক্সিতে কি সুন্দর এটা পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটা আমরা রেখে দেবো আলাদা করে। এবার আমরা কড়াইতে তেল গরম করব। তেলটা ভালো করে গরম হলে এই যে পটল যেটা আমরা স্টাফ করে মাংস পুর ভরে রেখেছি, একটা একটা করে আস্তে আস্তে করে ছাড়বো গরম তেলের মধ্যে। এই পটলগুলোকে একটু ভাজতে হবে, পুড়ে না যায়, এটা লক্ষ্য করবেন। ভাজাটা আপনি কীভাবে করছেন, হিটটা যেন অতিরিক্ত বাড়ানো না থাকে, নিজের মতন অ্যাডজাস্ট করে। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে ভাজার পর। দেখুন পটলটা ভাজার পর কত সুন্দর লাগছে দেখতে। এবারে কড়াইতে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, ধনেপাতা দিয়ে একটু কষবো। এর মধ্যে আদা রসুন পেস্ট, কাশ্মীরি মির্চি পাউডার আর যে পেস্টটা বানালাম টক দই আর কাজু বাদাম আর চারমগজের পেস্টটা এর মধ্যে মিলিয়ে একটু ভালো করে কষবো জল দিয়ে। আর যে পটল পুরগুলো ভাজা হয়েছে একটা একটা করে পটল পুর আমরা ছাড়বো এই কড়াইয়ের মধ্যে। ঝোলটা ফুটছে দেখুন, একটা একটা করে আস্তে আস্তে করে ছাড়বেন যেন না ছিটকে আসে গরম। আপনি আপনার হিসাব মতন পটল রান্না করবেন, কটা লাগবে। আমাদের মেম্বার হিসাবে, কাউন্ট হেড হিসাবে আমরা পটলটা একটা একটা করে ছাড়ছি, যে সবার ভাগে অন্তত 2-3টে পিস যেন পড়ে। দেখুন এটাকে ভালো করে এবারে কষবো, ঝোলটা একটু মাখা মাখা শুকিয়ে যাবে, পটলটাও একটু ভালো করে ওর ভেতরে মশলাটাও ঢুকবে, আর চিকেন পুরটা কিন্তু বেরোবে না, ওটা স্টাফড করে রাখা আছে। দেখুন পটলটা টকবক করে তরকারিটা ফুটছে, এর উপর দিয়ে গরম মশলা ছিটিয়ে দেবেন ওপর দিয়ে। দেখুন ভালো করে হালকা হালকা করে গরম মশলাটা তরকারির ওপর দিয়ে ছিটাচ্ছি। এবার এর ওপরে কি করব আমরা, এই যে সাদা তিলটা রেখেছিলাম ওই সাদা তিলটা ছিটিয়ে ছিটিয়ে দেবেন ওপর দিয়ে।
এই সাদা তিলটাই হচ্ছে একটা আলাদা স্বাদ দেবে খাওয়ার সময়। তরকারিটা একটা আলাদা গামলাতে বা একটা কন্টেনারে বলে বেড়ে নিয়ে ধনেপাতা কুচি ওর ওপর দিয়ে ছিটিয়ে লুকসটাও ভালো লাগবে। আর ওর ওপরে দেবো আবার সাদা তিল দেবো ডেকোরেশনের জন্য, ওপর দিয়ে সাদা তিল ছিটিয়ে ছিটিয়ে রেখে দেবো। এরপরে এটা পুরো রেডি হয়ে গেল খাবার জন্য। স্টাফড পটল, চিকেন কিমা দিয়ে স্টাফড পটল, এটা বানিয়ে রেসিপিটা বানিয়ে একবার ট্রাই করে দেখুন, খেতে খুব মজার আর স্বাদের।